আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্যই। ম্যাচ শেষে এই বক্তব্যই দিলেন ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়া বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসির অধিনায়ক। গতবার যে ক্লাব এএফসি চ্যালেঞ্জ লিগে সেমিফাইনাল খেলেছিল, তাদেরকে এবার শুরুতে হারিয়ে মূল পর্বে পৌঁছে গেল নবাগত এই বাংলাদেশের প্রতিনিধিরা। 1-0 গোলের ঐতিহাসিক এই জয় নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের ক্লাব ফুটবলে নতুন ইতিহাস গড়েছে ফর্টিস এফসি। নিজেদের প্রথম এএফসি মঞ্চে খেলতে নেমেই দুর্দান্ত সাফল্য পেয়েছে দেশের এই ক্লাবটি। বসুন্ধরা কিংস অ্যারেনায় কিরগিস্তানের মুরাস ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে ফার্টিসের ঐতিহাসিক জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম দ্বিতীয়ার্ধের শুরুতে তার করা একমাত্র গোলই শেষ পর্যন্ত করে দেয় ম্যাচের ভাগ্য। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে গত মৌসুমে তৃতীয় হওয়া দলটি এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল। 2025-26 মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে বসুন্ধরা কিংস, রানার্স আপ হয় ঢাকা আবাহনী। তবে দুই ক্লাবের উপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় এএফসি প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আসে ফার্টিস এফসি এবং পুলিশ এফসির সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে এখন মূল পর্বে পা রাখল ফার্টিস। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। 22 মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি হয়েছিল ফার্টিস। বক্সের বাঁ দিক থেকে উঠে গিয়ে গোলরক্ষককে একা পেয়েছিলেন পাওমর বাবু। তার বাঁ পায়ের শট মুরাসের গোলরক্ষককে পরাস্ত করলেও সাইড পোস্টে লেগে বল বাইরে চলে যায়। বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে মুরাস, কিন্তু তাদের চাপ সামলানো সুযোগ বুঝে পাল্টা আঘাত হানে ফার্টিস। 52 মিনিটে সেই আক্রমণ থেকে আসে কাঙ্ক্ষিত গোল। উমর বাবুর বাড়ানো থ্রু বল ধরে ডান পায়ে নিয়ন্ত্রণে নেয়ার পর বাঁ পায়ের নিচু শটে মুরাসের গোলরক্ষককে পরাস্ত করেন ইব্রাহিম। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ফার্টিস। 56 মিনিটে মুরাসের গোলরক্ষক উরেস্ট কাস্তির দুর্দান্ত দুটি সেভ করে দলকে ম্যাচে রাখেন। অন্যদিকে 74 মিনিটে পেনাল্টি পেয়ে সমতায় ফেরার বড় সুযোগ পেয়েছিল কিরগিজ ক্লাবটি, কিন্তু আতা ভাইয়ের এলরের নেওয়া শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষের আক্রমণ সামলে 1-0 ব্যবধানে জয় নিশ্চিত করে ফার্টিস। ফলে প্রথমবার এএফসি প্রতিযোগিতায় খেলতে নেমেই মূল পর্বের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের ফুটবলের স্মরণীয় অধ্যায় লিখল ক্লাবটি। এর আগে গত মৌসুমে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে ঢাকা আবাহনীকে 2-0 গোলে হারিয়েছিল মুরাস ইউনাইটেড। এবার সেই দলকেই বাংলাদেশের মাটিতে হারিয়ে প্রতিশোধের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে নিজেদের নতুন পরিচয় তৈরি করল ফার্টিস।